দুইটা সংখ্যাতান্ত্রিক গণিত ফাংশন কাজ আছে মনে আছে পিছনে পড়ে আসছে কেমন আছে গণিত ফাংশনের কথা বলে যদি এফ অফ এম এন এটা যদি এফ এন হয় তাহলে গণিত ফাংশন সেখান থেকে এম এন এর বসাবে এটা পিছনে পড়ে আসছে আর পড়ে আসছে পিছনে পড়াইছেন স্যার মনে পড়ছে এবার মনে পড়ছে अबे mn equal to 1 mn equal to 1 হলে বসাতে আপনি mn equal to 1 হলে ভগবানের জন্য ভগবানের জন্য সংক্ষেপে লিখতেছি স্যার আপনি অফ mn সমান fm fn স্যার বয় বলছে তো এই জন্য মনে থাকে fk হ্যাঁ পরীক্ষার সময় টুকলি নিব এই লোক অনেক করে তো পিছনে আছে খাতা আছে তো 5-7 ক্লাস আগে এর এর ভাষা বুঝতে এক হয় এবং f অফ m এর যদি fm fn হয় তাহলে এতে গণিত ফাংশন বলে আচ্ছা বলা তাহলে আমাদের কাছে দুটো গণিত ফাংশন f আর g এটা 30 টা গুণ হবে না আমি বলছি এইটাও গণিত ফাংশন হবে এখন দাও প্রথম আমরা গণিত ফাংশনের সংখ্যাটা লিখছি আমি দাও গণিত ফাংশনের সংখ্যা না এটা লিখছি আমরা 30 টা ফাংশনের সংখ্যা 30 টা ফাংশনের সংখ্যা লিখছি আর গণিত ফাংশনের সংখ্যার মধ্যে fn 1 আছে না fn 1 আছে এই জন্য আমরা বলছি fn 1 তো m আর n এর বসায় যদি এক হয় তো m এর ভাজক আর n এর ভাজক এর বসায় এক হবে কি দেখে বলেন তাই লিখছি যে এটা m এর ভাজক d আর n এর ভাজক d এর বসায় এক হবে তুমি m n এর যে কোনো ভাজকে এক হবে d আর d এর সাথে গুণ হবে এখন আমরা আসলে দেব আমাকে দেখাইতে হবে f অফ m n তে fm fn দেখাইতে হবে না মিস্টার আমি আগে ডান পক্ষ আগে দিছি fm fn এটা এক কোণে করে fm fn বুঝছি ডান পক্ষ দিছি বুঝছি দেখা ওই বাম হইছে এটা দিছি নিয়া ওই এটা সূত্র বসাই দিছি 30 টা গুণ আছে এটা সূত্র বসাই দিছি এইবার সাম দুটো একসাথে আছে এর এর ভিতরে এগুলো একসাথে আছে f3 f3 ড্যাশ g এত g এত এখন f আর g আবার গণিত ফাংশন নয় ধরেছে জি স্যার f ও g সংখ্যা এই যে f ও g তো দুটি সংখ্যাতাত্ত্বিক ও এত প্রশ্ন গণিত এখন বুঝলাম না এইজন্য এই জায়গা ওখানে হয় নাই f ও g দুটি সংখ্যা সংখ্যাতাত্ত্বিক এই গণিত সূত্রটা বাদ দিছি প্রশ্ন বাদ দিছি বলে এর বাদ দিছি এফ আর জি গণিত না এফ আর জি গণিত না তো এফ আর জি যদি গণিত হয় এফ এফ যদি গণিত হয় এফ গণিত হলে সূত্র এই সংখ্যা কি আছে এফ এন এটা বলে কি এফ এন যদি অনুমান পাবে তাই যদি হয় তাই তো এই দুটাই একটা দিতেছিল না তো তাই যদি হয় এফ এন তাহলে এফ ডি আর এফ ডি ড্যাশ এই দুটো মিলে ভিতরে চলে গেছে না বুঝছি স্যার তাহলে এই দুটো মিলে ভিতরে চলে যাবে এফ অফ ডি ডি ড্যাশ বুঝছি স্যার কি বুঝছেন এই গণিত গলি কিন্তু দেওয়া যাবে দিলাম তো যেহেতু গণিত তাহলে এই দুটো এটার ভিতরে একসাথে নিয়ে আসা যাবে আবার জিরো যেহেতু গণিত এই দুটোর ভিতরে নিয়ে আসা যাবে বুঝছেন আমি এই দুটো সামনে একবারে d divided m d divided তার মানে এই দুটো গুণ করছি এই ডান পাশে গুণ করছি তো dt ডিভাইড এত আর এটা যা আছে এটা ধরে নেন ভাই আমি dt এর সাথে হেল লিখছি বুঝা সুবিধা আছে dt এর সাথে হেল dt ড্যাশ হেল dt ড্যাশ এন্ড অল কি দা আছে অথবা dt ড্যাশ না d তো আছে না বাকি না তাহলে এই d ডিভাইড m f অফ d c অফ m বাই d হইছে এটা এরকম ধারণা নাকি অর্থাৎ এলে যা যদি d চিন্তা করো d ডিভাইডেড f d n বাই d বুঝছি স্যার বুঝছি এটা সাথে সাথে হবে এখন এই ডান পক্ষ দেখছি বামে আর বাম পক্ষ দেখছি ডানে তো দেখো f অফ m মানে সংখ্যা কি ছিল f m মানে f m f n তাহলে এত m n মানে কি এত m এত n তো দেখো গণিত করে এরকম সুযোগ কেউ পাশে